কেন জানি না, আমি ঠিকঠাক সময় মতোই খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, তবুও আজকে হয়তো একটু খাটাখাটনি হয়েছে। 2-3 বার বাইরে বেরোনো কাজকর্ম করার জন্য না, মাইগ্রেন মতো হয়ে গেল। আজকে ঠিক মাথায় ব্যথা হয়নি, আমার চোখে ব্যথা হয়। দেখুন এই যে চোখে জল আসছে, চোখের মরির ভেতরে যন্ত্রণা হচ্ছে, ভেতরে পুরো। তো আমি এখন একটুখানি ডালিয়া খেয়ে নিচ্ছি। মা আজকে ঠাকুরের জন্য ভোগ তৈরি করবে, আমি তাই ভাবলাম যে তার আগেই রান্নাঘরে আমি ডালিয়াটা করে নিই, কারণ মা গ্যাস ট্যাস মুছে বাসন কোসন সব গুছিয়ে রেখেছে। তো আমি আগে আমার খাবারটা করে নিয়ে চলে আসবো, মুছে টুছে আবার পরিষ্কার করে দেবো, তারপরে মা ঠাকুরের ভোগ রান্না করবে। আবার মেঘ করে আসছে, আজকে কতবার বৃষ্টি হচ্ছে থামছে, হচ্ছে থামছে। কাজে দিদি ছুটি নিয়েছে 11 আর 12 তারিখ, ওই জন্য আমি আজকে ঘরদোরও মুছেছিলাম। তবে যখন কাজ করেছি তখন শরীর খারাপ হয়নি, শরীর ভালো ছিল জন্যই কাজকর্ম করছিলাম। কিন্তু তারপরে খেয়ে দিয়ে উঠে আচমকায় শরীরটা খারাপ করতে শুরু করলো, খিদে পেয়ে গেছে, তাই জন্য একটু ডালিয়া বানিয়ে নিচ্ছি। মা সব গুছিয়ে রেখে গেছে, এখানে বাসন কোসন সমস্ত গোছানো আছে। আমি জোরে কথাও বলতে পারছি না, আমার চোখে ব্যথা করছে। সবজি সিদ্ধ হচ্ছে আর ডালিয়া ধুয়ে রেখে দিয়েছি। মা একবার মুছে গেছিল এগুলো ঠাকুরের প্রসাদ মানে ভোগ তৈরি করবার জন্য, আমি আবার গ্যাস এখন নিয়েছি, আবার ঠিক করে রেখে যাব। এত ধুলো আসে না, আমি এখানে ঠাকুরকে পুজো দেওয়া হবে জন্য মানে ভোগ দেওয়া হবে জন্য আমি এগুলো মোছার পরে শাটারটা দিয়ে গেছি, নাহলে ধুলো ভর্তিই হয়ে যাবে। দাঁড়ান, টবগুলো সব ভেতর দিকে সরিয়ে দিই। এই পায়রা আসবে, আর পায়রা এসে টবগুলোকে সব ওখানে ওরা পটি টটি করবে, সরিয়ে না দিলে না নষ্ট হয়ে যায়। আমি রোজ সকালে রোদ খাওয়াই ওদেরকে, তারপর আবার এদিক করে সরিয়ে দিই। এইখানে এই বালতির মধ্যে সার বানাতে দিয়ে রেখেছি, এখানে মাটি আছে, এই মাটিগুলোকে গুঁড়ো করবো। এর মধ্যে সার মাটি মেশানো আছে, কিন্তু দেখুন কেমন দলা পেকে গেছে। আর এই বালতিটা তুলছি না, এর মধ্যে সবজি পচিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিয়েছি গাছে, তারপর সবজিগুলোকে ফেলিনি, মাটির সাথে মিশিয়ে রেখেছি, ওটা মাটি হয়ে যাবে পুরো, কোনো নোংরাই থাকবে না। আর এই কলাগুলো নষ্ট হয়ে গেছিলো, এই কলাগুলো দিয়েও সার করব। ভেবেছিলাম প্রথমে কলার বড়া করব, তারপর দেখছি বড়া করার অবস্থাতেও নেই, এগুলো গাছের জন্য সার করব। চলুন দেখে আসি ডালিয়াটা কত দূর হলো। অনেকেই ভাবেন যে আমি খুব বোধহয় স্বাস্থ্য সচেতন, একেবারেই না। আসলে আমার মাইগ্রেন আছে, যাদের মাইগ্রেন আছে তারা অনেকেই জানেন পেট খালি রাখা যায় না, গ্যাস অ্যাসিড হলেই যন্ত্রণা বেড়ে যায়, রোদে বেরোলেই খুব কষ্ট হয়, ব্যথা বাড়ে। তো একটু সাবধানে থাকি। আমি সব কিছুই খাই, কিন্তু সকালের দিকটায় এমন কোনো খাবার খাই না যেটা খেলে অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এইখানে সবজিটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ ডালিয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন ডালিয়াটা দিয়ে ফুটিয়ে নেব। এখন বিকাল 4:30 বাজে, মা রেডি হচ্ছে, এসে রান্না করবে। কি হাওয়া আসছে এখান দিয়ে, এই দেখুন কত হাওয়া আসে, দেখবেন ওই দেখুন সব উড়ে যাবে আমি যদি শাটার না আটকাই, গ্যাসও নিভে যাবে, বন্ধ করে দিই। তবে মাথা ধরলে এখানে এসে দাঁড়ালে বা বসে থাকলে খুব ভালো লাগে, ভীষণ হাওয়া দেয়। হাওয়াটা এখন একটু কম হচ্ছে। ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, শাড়ি টাড়ি বার করব, সাজগোজ করব। এখন আমার যে অবস্থা, মোটেই আমি শাড়ি পরতে পারবো না। জানি না আমি রাত্রি 9টার আগে কতটা সুস্থ বোধ করব। যদি সুস্থ বোধ করি তাহলে দেখা যাবে। আমি এত লেট লতিফ কি বলবো আপনাদেরকে। মহাবালেশ্বরে জুন মাসে মহাবালেশ্বরে ঘুরতে গিয়েছি, এখন ভিডিও দিচ্ছি, তা আবার 3টে ভিডিও দেওয়া হয়েছে। এর মাঝে গণেশ পুজো এসে গেছে, তাই জন্য আমি গণেশ পুজোর ভিডিও দিচ্ছি, নাহলে আমার মোবাইলে আবার ভিডিওগুলো জমে যাবে। গণেশ পুজোর ভিডিও দেওয়া হয়ে গেলে আমি মহাবালেশ্বরের ভিডিওর 4র্থ এপিসোড নিয়ে আসবো। ওখানে লিংমালা ওয়াটারফল আছে, ওয়াটারফলটা এত সুন্দর না কি বলবো, দেখতে পাবেন। আমি না ভালো করে ভিডিওই করতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। এখানে এটা অনেক পশ্চিম দিক, তো তাই জন্য আমাদের এখানে সূর্যাস্ত অনেক পরে হয়। গরমকালের দিকে 7:15 আগে অন্ধকারই হয় না। যখন একটু ঠান্ডা ঠান্ডার দিকে, তখন মানে অক্টোবর নভেম্বর মাস নাগাদ, তাও আগে আগে হয়। আর গরমকালে 7:15 বেজে যায় ঠান্ডা, মানে ঠান্ডা বলছি দূর, অন্ধকার হতে। মা ঠাকুরকে মালাগুলো পরাচ্ছে, চলুন দেখে আসি। কাঁচি দেবো, কাঁচি দেবো। আমি তো কাঁচি দিয়ে কেটে নিলাম, একটা বুড়িমাকে দিলাম। সুন্দর না ফুলগুলো, টাটকা দিয়েছে, তাজা দিয়েছে।
বকতে বকতে আমার ডালিয়ার জল শুকিয়ে গেল বোধহয়। দেখি, গ্যাসটা কমালে বুঝতে পারবো। হয়ে গেছে, আর একটুখানি জলটা শুকিয়ে নেব। কত পাখি ডাকছে, দেখি তো ভিডিও করতে পারি না। এই যে আমার ডালিয়া রেডি, এবার খাবো। তাও জানেন, ঘুরলাম ফিরলাম, কথা বললাম, বারান্দায় গেলাম, এখন একটু ভালো লাগছে। আসলে মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখ ব্যথা, মাথা ব্যথা সবই বেড়ে যায়। তো ওই কারণে আমি যখন ব্যথা ট্যাথা হয় তখন মোবাইলের দিকে একদমই তাকায় না, শুধুমাত্র ভিডিও করার জন্য এখন মোবাইলে তাকিয়ে নিলাম। বাইরে একটা কুকুর ডাকছে ভীষণ, এই কুকুরটা কদিন ধরেই যেই যায় তাকেই তাড়া করে। আসলে বাবারে, এখন থেকেই বাজি ফোটাতে শুরু করেছে। আসলে কি বলুন তো, ওরা না মানে যখন বাচ্চা দেয় তখন মা কুকুররা খুব মানে হিংসাত্মক, অ্যাকচুয়ালি হিংসাত্মক না, প্রোটেক্টিভ হয়ে ওঠে বাচ্চাকে রক্ষা করার জন্য। ওরা তখন এরকম একটু খেপে যায়। কোনো জায়গাতে, অপরিচিত জায়গাতে যখন কোনো দেখবেন কোনো মা কুকুর বাচ্চা দিয়েছে, সেই সব জায়গাতে সাবধানে যাতায়াত করবেন। কোনো এরকম নয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তো মানুষ কাজ করে, কুকুরকে তো ওরমভাবে আমি বলতে পারি না, তবুও ছুটে এসে সেই সময় কামড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। কারণ যেহেতু সে তখন বাচ্চার মা, তার মধ্যে মানে শত্রুদেরকে আক্রমণ করার প্রবৃত্তিটা অনেক বেশি বেড়ে যায় এবং বাচ্চাদেরকে রক্ষা করার জন্য ওরা ওরকম করে। আমিও ভাবছিলাম সবাই যাচ্ছে, মাঝে মধ্যে কারুর পেছনে পেছনে ছুটছে, গাড়ি ঘোড়াগুলো ধরছে কেন। তারপরে গিয়ে নিচে নেমে দেখলাম যে মা কুকুর একটা রয়েছে, বুঝলাম যে ও ছানা দিয়েছে। ছানাগুলোকে দেখতে পাইনি, তো ওই জন্য ওরা ওরকম হচ্ছে। যেই বাচ্চাগুলো দেখবেন বড় হয়ে গেছে আবার স্বাভাবিক আচরণ করছে। এই সময়টা একটু ওদেরকে বুঝে চলবেন। আমি জানি সবসময় সম্ভব নয়, পথ কুকুরেরা যে কোনো সময় হিংস্র এসে কামড়ে দিতে পারে। তো দেখলেই সবসময় আদর করতে যাবেন না। আপনাদের মধ্যে অনেকেই পশু পাখি প্রেমী যারা রয়েছেন ভালোবাসেন, আমরাও ভালোবাসি, কিন্তু আমি এটা বলতে চাইছি যে সব সময় কোনো কুকুর কীরকম মানসিকতায় রয়েছে আপনি জানেন না। হয়তো ও কোথাও একটা মারামারি করে এসেছে, তখন ও ক্ষিপ্র হয়ে উঠেছে, আপনি হট করে ওর গায়ে হাত দিয়ে আদর করতে নিলেন, তখনই দেখা গেল ক্ষেপে গিয়েও কামড়ে দিলেন। এমনটা নয় যে আপনি ওকে আদর করতে গেছেন দেখে আপনার উপর রাগ হয়, তা নয়। ও তখন অলরেডি অ্যাজিটেড, আলোড়িত হয়ে রয়েছে, ও অলরেডি হিংস্র হয়ে রয়েছে, কোথাও একটা মারামারি করে রয়েছে, মন মেজাজ ভালো নেই। ওই জন্য যখন তখন রাস্তাঘাটে যে কোনো কুকুরের গায়ে হাত দিয়ে আদর করতে যাবেন না। একটু বুঝে শুনে দেখবেন, খাবার দিচ্ছেন তো কেমন রেসপন্স করছে। যদি দেখেন দম মেরে আছে, আসছে না, লেজ নাড়াচ্ছে না, গোগো করছে বা কাছে ঘেঁষছে না, বুঝবেন সমস্যা আছে। তো ওকে ওর মতো ছেড়ে দিন না। সব কুকুর তো একরকম হয় না, জোর করে ওরকম করে খাওয়াতে যাবেন না। এক্ষেত্রে কি হয়, কুকুরটাও বিরক্ত হয় বা আপনাকেও আক্রমণ করতে পারে। তাই জন্য আমি বললাম, অনেক মানুষজন, অনেক বিশেষজ্ঞ আছেন, তারা অনেক কিছু জানেন। আমরা সাধারণ যা দেখি, যা বুঝি, তাই আপনাদেরকে বললাম। মা পায়েস করছে, চলুন আপনাদেরকে দেখায়। পায়েস হচ্ছে, সুন্দর গন্ধ ছাড়ছে। চুলটা কম।